আমাদের সকাল হয়েছে ঠিক 6টার সময়। আমাদের আসলে কখন সকাল হবে আর কখন রাত হবে এটা আমরা ডিসাইড করি না, এটা আমার নুরাহানি ডিসাইড করে। বিকজ যাদের বাচ্চা আছে তারা আমার সাথে রিলেট করতে পারবেন। ওরা ওদের ইচ্ছা মতো ঘুমায়, ওদের ইচ্ছা মতো ঘুম থেকে ওঠে। সো সকালে উঠে আমি যেটা করলাম, রান্না বান্না করতে চলে আসছি, নাস্তা বানাতে। যেহেতু আমাদের ঘুম ভেঙে গিয়েছে, সো বসে থেকে লাভ নাই, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর এদিকে বাপ বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সকালের ওয়েদারটা দেখছে। আর এর মধ্যে আমি নোটিস করলাম যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই ভিডিওটা এই জন্যই করা যে আমাদের উয়াপে যারা থাকে সকালবেলা সবাই হাঁটতে বের হয়। আর এই বৃষ্টির মধ্যে এই দুইটা আপু বহুত মুসিবতে পড়ে গিয়েছিল, যেহেতু আমাদের এখানে তেমন কোনো ছাউনি নেই আর বিল্ডিং গুলো অনেক দূরে দূরে, যার কারণে ওনারা একদমই দৌড় দিচ্ছিলেন। এমন একটা দিন আমাকে ফেস করতে হয়েছিল, সো আই ক্যান রিলেট। সারাদিন পর বিকালের দিকে আমি বের হয়ে গেলাম, আমার এক ভাবির সাথে একটু বাইরে যেতে হবে। আমাদের আজকে একটু শপিং আছে, বিকজ আমরা এক ট্রিপ থেকে আসতে না আসতে আর এক ট্রিপে প্ল্যান করে ফেলছি। সো এই ট্রিপের প্ল্যান প্লাস এই ট্রিপ কোথায় যাচ্ছি হুটহাট করেই একটা প্ল্যান করা হয়েছে। এক মাসের মধ্যে কেউ এক জায়গা থেকে এসে আর এক জায়গায় যায় না, অ্যাটলিস্ট আমি তো যেতাম না। তো আমরা বের হয়ে পড়ছি, আমি নুরাহানকে বাসায় রেখে আমি আর আমার লতা ভাবি বের হয়ে পড়লাম। মেট্রোতে করে অনেকদিন পর মিরপুরের দিকে যাচ্ছি, বিকজ আমাদের উত্তরের এই সাইডটা আমার অত বেশি চেনা নাই। যেহেতু আমার মিরপুরের ওই সাইডটা একটু বেশি চেনা পরিচিত, তো আমি প্রেফার করি যে আমি মিরপুরের ওই সাইডে যে কেনাকাটা করি, ওই সাইডে আমার কাছে ভালো লাগে আর কি, নস্টালজিক ফিল হয়, আগের দিনের কথা মনে পড়ে যায়। আবার যে উত্তরার থেকে কেনাকাটা করি না তাও কিন্তু না, যখন যেখান থেকে সুবিধা হয় আর কি। শপিং শেষ করে ভাবি আমাকে তার খুব পছন্দের একটা চটপটি খাওয়ালো, আসলেই মজা ছিল, এত ইয়ামি চটপটিটা। এটা মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক অপোজিটে মোল্লা চটপটি নামে পরিচিত। যারা খেয়েছেন তারা তো জানেনি, আর যারা খান নাই তারা কিন্তু ট্রাই করতে পারেন। বাসায় এসে আমি একটা পুডিং বানানো শুরু করে দিয়েছি। আমার অনেকদিন ধরে পুডিং খেতে ইচ্ছা করছিল, বাট আমার কাছে না এই ছাঁচটা ছিল না পুডিং বানানোর, সো ওই জন্য বানাতে পারছিলাম না। আমি একটা ছাঁচ আসার সময় কিনেও নিয়ে এসেছি মিরপুর থেকে। হিয়ার ইট ইজ। আমার পুডিংটা মানে এত ইয়ামি হয়েছিল, অনেকদিন পর পুডিং বানিয়েছি এবং খুবই ভালো হয়েছিল। তার সাথে ডিনারে একটু উস্তে ভাজি করলাম। কেউ কেউ উস্তে বলে, কেউ কেউ করলা বলে। আচ্ছা, কারা কারা উস্তে বলেন বলেন তো? আমার করলা ভাজিটা কিন্তু বেশ মজা হয়। তারপর রাতে আমরা একটু বের হয়েছিলাম, আর আমাদের রুয়াপের সৌন্দর্য তো মাশাল্লাহ আমার সবসময় অনেক বেশি পছন্দের। বাসায় এসে দেখে এই অবস্থা, আমার ছেলে যা ইচ্ছা তাই করে, আমার বুকশেলফের সব বই নামিয়ে ফেলছে, নামায় ছেঁড়া হয়ে গেছে। তার মধ্যে নিলয় আমাকে বললো সে একটু চা খেতে চায়, তো তার জন্য একটু চা বানালাম। সে ইদানিং একটু দেখছি লাল চা পছন্দ করে। আমরা অলওয়েজই কফি খাই, আমারও খুব কফি পছন্দ, নিলয়েরও কফি পছন্দ, কিন্তু ইদানিং দেখছি সে লাল চা প্রেফার করে, তো তার জন্য একটু লাল চা বানিয়ে নিলাম। আর আমার এই যে এই মেস গুছাইতে হয় রাত্রেবেলা, এই মেস আমাকে আসলে কেউ গুছিয়ে দেয় না। এটা পরের দিনের ভিডিও। সকালবেলা উঠে আমার মনে হলো একটু খিচুড়ি রান্না করি। আর আজকের এই ভিডিওটা কিন্তু কয়েকদিনের একটা মিক্সচার ভিডিও হবে, কজ নেক্সট ট্রিপে যাওয়ার আগ পর্যন্ত এবং কিভাবে সবকিছু করলাম সবকিছু এই ভিডিওতে থাকবে। আজকে নিলয় সকাল সকাল যে বাজার করে আসছে, বিকজ আজকে আমাদের বাসায় গেস্ট আসতেছে। তারা কারা তাদেরকেও আপনারা একটু পরে দেখতে পারবেন। আর এই দেখেন এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার বাসা থেকে যে এত সুন্দর বৃষ্টি দেখা যায়, এত সুন্দর ফিল করা যায়, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার কিন্তু বৃষ্টি বরাবরই অনেক বেশি পছন্দ, আর আমার বৃষ্টি দেখলে মনটা খুশি হয়ে যায়। আর এই যে বলতে বলতেই আমাদের বাসায় গেস্টরা চলে আসছে, সেটা হচ্ছে নুরাহানের নানা নানি। আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম নুরাহান অনেক বেশি মিস করে ওর নানা নানি দাদা দাদিকে। আর আম্মু আসতেছে, আমার জন্য খাবার দাবার আনবে না, এক গাদা জিনিসপত্র তো তাকে আনতেই হবে। আর আপনারা কিন্তু এটা ভেবেন না যে আমার শ্বশুর শাশুড়ি কিছু আনে না, তারা যখন আনে এরকম ভাবেই আনে যে আমার ভিডিও করার সময় থাকে না, অনেক তাড়াহুড়ার মধ্যে আমাকে ফ্রিজিং করতে হয় সবকিছু। আর আম্মু এবার নুরাহানের জন্য কেক নিয়ে আসছিল তানভিরাস কিচেন থেকে। খুলনা যারা যারা আছেন তারা কিন্তু তানভিরাস কিচেন থেকে কেক নিতে পারেন, অনেক আমি কেক বানায়। এটা পরের দিনকার ব্লগ। পরের দিন আমার শ্বশুর শাশুড়িও চলে এসেছিলেন। সো পরের দিন নুরাহানকে আমার শাশুড়ির কাছে রেখে আমি আর আম্মু বের হয়ে পড়ছি শপিং এর উদ্দেশ্যে। আমার মা আমার বাসার জন্য এবার 2টা চেয়ার কিনছে ফাইনালি। আর এই যে শপিং এক গাদা সবকিছু করে টোরে দেন আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আম্মুর একটাই কথা হচ্ছে, তোমার বাসায় তুমি কোনো কিছু কিনতেছো না, কিন্তু আমাদের এসে বসতে কষ্ট হয়। আমি আসলেই কোনো কিছু কিনি নেই আমার বাসার জন্য, যে একটা সোফা কিনবো একটু বসতে পারবে। আমাদের বাসায় সবকিছু ফ্লোরে করা হয়। তো আম্মু আমাকে বললো যে না, এবার আমি তোমাকে 2টা চেয়ার গিফট করেই যাব, তুমি যতই মানা করো না কেন আমি তোমার কোনো কথা শুনবো না। তো এই চেয়ার 2টা আমার বেলকনির নতুন সদস্য হয়েছে, এবং এই চেয়ার 2টাতে বসে বেলকনিতে বসে আড্ডা দিতে যে এত মজা আলহামদুলিল্লাহ সবকিছুতেই বরকত হয়, বাবা মার দেওয়া সবকিছুতেই বরকত হয়। রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে আমি আমার শাশুড়ি আম্মু সবাই মিলে একটু নিচে গেলাম যে চলো একটু ঘুরে আসি। আমার এক ভাবির বাসায় গেলাম, একটু কাজ ছিল।
এটা জাস্ট একটা অজুহাত ছিল, বাট আমাদের উদ্দেশ্য ছিল একটু নিচে যে হাঁটাহাঁটি করা নুরাহানকে নিয়ে, যেহেতু নুরাহান ওভাবে আমি ওকে নিয়ে বাইরে যেতে পারি না। আর আমি এর আগেও বলেছি আমার বাবা মা, আমার শাশুড় শ্বশুর শাশুড়ি কি পরিমাণে রুয়াবকে পছন্দ করে। আসলেই তারা নিচে যেতে চায়, তারা হাঁটতে চায়, রাস্তায় যেতে চায়। আর এই ওয়াকওয়েটা আমার অনেক বেশি পছন্দের। এই ওয়াকওয়েটাতে এত সুন্দর লাইটিং করা থাকে সবসময়। আপনাদের যদি কখনো সময় হয় এসে ঘুরে যেতে পারেন। আম্মু শাশুড়ি ওদেরকে তো আগে আগেই বাসায় পাঠিয়ে দিয়েছি, আর আমার বাসায় ঢুকতে একটু দেরি হয়ে গিয়েছিল। আজকে এখানে আল্লাহ হাফেজ বলছি সবাইকে। এরপর আমরা কোথায় ট্রিপ দিলাম, কোথায় গেলাম, এটা কিন্তু দেখতে ভুলবেন না। সো কিপ ওয়াচিং, টাটা, বাই বাই।